জামানিন, তোমাদের কি হবে? যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? এদা উদ্দিতুম ফি হুসালাতিন নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে। সমাজের লোক হবে আগাছা, পশু প্রাণীর মতো, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে? যুগের কি হবে? অমারাজাতিল ওহুদ, মানুষের ওয়াদা অঙ্গীকার আমানতদারি থাকবে না। অখতালাফাত ফিহিম, মানুষের মধ্যে মতবিরোধ বেড়ে যাবে। এটা দেখা দিকে দেখালেন এভাবে, ফাসাব্বাকা বাইনা আসাবিহি, ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন। ঢোকে বললেন, দেখো যেভাবে আঙ্গুলগুলি একটা আর একটার মধ্যে ঢোকে গেল, মানুষ সমাজে মতবিরোধ বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। এমনি ভাবে মসজিদে হবে মারামারি, স্কুলে হবে মারামারি, মাদ্রাসায় হবে মারামারি, রাস্তাঘাটে হইচই হবে, কেউ কাউকে মানবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদা নবুওয়াতান বিরাহমা, বাদা বিল ইসলাম ও রাহমা, ও বাদা বিনবুওয়াতিন রাহমা, নেতৃত্ব শুরু হয় নবী দিয়ে ও দয়া দিয়ে। কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সুম্মা কানা খিলাফা ও রাহমা, তারপর হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। ওমরেরও নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সুম্মা মুলকানা আজুজান, তারপর নেতৃত্ব দিবে এমন ব্যক্তি জোরজার মুল্লুক তার, নীতিগতভাবে হবে না। সুম্মা তাকুনু উতওয়ান ও জাবরিয়াতান ও ফাসাদান ফিল ফারজ, সমাজে বিপর্যয় সৃষ্টি করে, মারামারি করে, জোর করে যে কোনো মূল্যে মানুষ নেতৃত্ব দিবে। তখন তাদের স্বভাব হবে চারটা। এক, ইস্তাহিলুনাল হারিরা, তারা রেশমি কাপড়কে বৈধ মনে করবে। অল ফুরুজা, জেনাকে তারা বৈধ মনে করবে। অল খমুরা, নেশাদার দ্রব্য, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল, নেশাদার দ্রব্য মদকে তারা বৈধ মনে করবে। অয়ুরজাকুনা, দিনান্দিন তারা ধনী হয়ে যাবে। ওয়াইন সারুনা, ধনী হওয়ার জন্য যা কিছু সহজ পথ লাগে সব তাদের সহযোগিতায় পাবে, তারা পাবে, সহযোগিতা করা হবে। এরকম অবস্থাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এক পল্লীর বেদুইন, অশিক্ষিত গাঁওয়ার মানুষ হঠাৎ জিজ্ঞাসা করলে এসে, মাতা সাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল তার সাথে কথা বললেন না। আল্লাহ রসুল নিজে মানুষের সাথে কথা বলছিলেন, যার কারণে কথার মধ্যে কথা ঢোকাতে হয় না। এটা একটা শিষ্টাচার। পল্লীর মানুষ জানে না, ঢোকেই বলছে মাতা সাহ, কিয়ামত কবে হবে? আর তার সাথে কথা বললেন না। সাহাবীগণ মনে করলেন হয়তো আল্লাহ রসুল তার উপরে অসন্তুষ্ট হয়েছেন, কথা বললেন না কেন। যাক, যখন রাসূলের আপোষে কথা শেষ হলো তখন বললেন, মানিস সাইল, জিজ্ঞাসাকারী কে? কেউ কথা বলে না। আবার বলছেন, মানিস সাইল, জিজ্ঞাসাকারী কে? কেউ কথা বলে না। মানিস সাইল, জিজ্ঞাসাকারী কে? তো তিনি বললেন, আমি জিজ্ঞাসা করলাম কিয়ামত কবে হবে। তখন আল্লাহ রসুল বললেন, এই যা জয়াতিল আমানত ফান্তাজির সাত, যেদিন 10-এর পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে। মসজিদের পয়সা মানুষ মেরে খাবে, মাদ্রাসার পয়সা মানুষ মেরে খাবে, 10-এর সম্পদ মানুষ ভাগ করে নিবে নিজের সম্পদের মতো করে, তখন কিয়ামত হবে। পল্লীর বেদুইন মানুষ কথাটা বুঝতে পারল না, বলল, কাইফা ইয়াজাতুহা, 10-এর সম্পদ কিভাবে ধ্বংস হবে, তা কিভাবে নষ্ট হতে পারে? তখন আল্লাহ রসুল বললেন, এই যা উসসাদাল আমর এলাকায় আহলি ফান্তাজির সাত, যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে তখন কিয়ামত হবে, তখন 10-এর পয়সা ধ্বংস হবে। যারা মসজিদের সভাপতি সেক্রেটারি হবে তারা মসজিদের উপযুক্ত নয়, যারা মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হবে তারা তার উপযুক্ত নয়, যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হবে তারা তার দায়িত্বের উপযুক্ত নয়, যারা প্রিন্সিপাল, হেড মাওলানা, ইওনো হবে, ডিসি, এডিসি হবে, তারা তার যোগ্য নয়।
জেল সুপার তার যোগ্য নয়। অযোগ্য মানুষ যখন দায়িত্ব নিবে তখন 10-এর পয়সা নষ্ট হবে, আর তখনই কিয়ামত হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন। তখন তাদের চালচলন বলে কিছু থাকবে না, তখন তাদের নীতি বলে কিছু থাকবে না। আল্লাহ রাসূল একবার বলতে বলতে খুব নিচের বাক্য উল্লেখ করলেন। তিনি বললেন, জনগণের নেতৃত্বে লোকা ইবনে লোকা, ইতরের সন্তান ইতর, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। বগুড়া, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্যার বাচ্চা বেন্যা, নিম্ন শ্রেণীর মানুষ, ইতরের সন্তান ইতর যেদিন দায়িত্ব পালন করবে সেদিন এগুলো নেমে আসবে, সেদিন কিয়ামত হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ছোট লোকের বাচ্চা ছোট লোক যেদিন দায়িত্ব পালন করবে সেদিন কিয়ামত নেমে আসবে, সেদিন কিয়ামত সংগঠিত হবে। এসব কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিস্তারিত দেখতে চাইলে এদেশে একটা বই পাওয়া যায়, মরণ একদিন আসবেই। বইয়ের নাম কি? মরণ একদিন আসবেই। আপনার উপকারে রেখেছিলাম, জানি না আপনার বাড়িতে আছে কিনা। যদি আপনার বাড়িতে না থাকে তাহলে এটার দুর্বলতা আপনার, এর জবাব আমাকে দিতে হবে না। আমি এতটুকু বিশ্বাস রাখি যে আমার জীবনে আমি কোনো জাতির সামনে ধর্মের নামে জাতিকে ফাঁকি দিইনি। আমি বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে আমি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। তাতে আমি প্রস্তুত আছি মুখে, কলমে, মিডিয়ায়। মুখে বলছি, মিডিয়া সামনে আছে, কলম পাশে আছে। সময়ের গতিতে আপনি বুঝবেন, বুঝার দরকার। চলে যেতে হবে একদিন, এ কথাই ঠিক। আজ হোক আর কাল হোক। ফেরাউনও চলে গেছে অনেকদিন পরে। যেটা আসে সেটা একদিন চলে আসে, মরণ একদিন চলে আসবে। দেখেছিলাম বয়স একদিন 40, দেখি এখন 60, তারপরে দেখব শেষ। এরই নাম জীবন। এ দিয়ে দাঙ্গামা হাঙ্গামা করে, চালচলন চরিত্র নষ্ট করে, আচরণ ধ্বংস করে দুদিন বেঁচে থেকে কোনো লাভ নেই। আজকের আলোচনা সদাচরণ। দিন যত যাবে সদাচরণ তত উঠে যাবে। সদাচরণ কি জিনিস মানুষ এটা ভুলে যাবে। সদাচরণ হয়ে যাবে মানুষের কাছে ঘোড়ার ডিমের মতো। সদাচরণ শুধু মানুষ মুখে শুনবে, মুখে বলবে। যেমন ধৈর্য, ধৈর্য মানুষ মুখে বলে, মানুষ কানে শোনে। ধৈর্য মানুষ কি জানে ধৈর্য কাকে বলে? ও তো সুযোগ পালে দুটা কথা বলে নিল, ও তো থামলো না। তো ধৈর্য কি জিনিস? ধৈর্য তো বুঝতে পারলো না। আল্লাহর নবী একদিন রাস্তায় হাঁটছেন, বুখারী মুসলিমের হাদিস। তো একটা মেয়ে কাঁদছে, বৃদ্ধা মহিলা। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি কেন কাঁদছ? তখন বৃদ্ধা বলছে, ইলাই কাননি, আপনি সরেন এখান থেকে, আপনি যান। আমি কেন কাঁদছি সেটা আপনাকে কেন জানতে হবে? কি জানার আপনার প্রয়োজন? আল্লাহ রাসূল আর কিছু বললেন না, চলে গেলেন। কেউ তাকে বলল, আপনি কি চিনেন ইনি কে? না, আমি তাকে চিনি না। ইনিই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি নবী। তাই আমি তো তার ভালো কথা শুনেছি। তা আমি ভুল বুঝতে পেরে গেলাম তার কাছে সাক্ষাতের জন্য। দেখলাম কোনো পাহারাদার নেই। সাক্ষাৎ করলাম। তিনি আমাকে বললেন, আস-সাবরু ইনদা সাদমাতি লুলা, ধৈর্য ধারণ করতে হয় বিপদ যখন নেমে আসে তখন। পরবর্তীতে ধৈর্যের নাম ধৈর্য নয়। লোকটা আমাকে মেরেছে, আমি খুব চেষ্টা করলাম মারার জন্য, পারলাম না যখন, তখন বললাম যাক, ছেড়ে দিলাম, ধৈর্য ধারণ করলাম, যাক। এটা কি ধৈর্য? জি না। ছেলে আমার মারা গেছে, 7-8 দিন যাবৎ খুব কান্নাকাটি করলাম, ওরে আমার অমুক, ওরে আমার তমুক। তারপরে 7-8 দিন পরে বলছি যাক, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। তার নাম কি ধৈর্য? আস-সাবরু ইনদা সাদমাতি লুলা। যখনই পরিস্থিতি আসবে, পরিস্থিতি খুব গরম, তখন ধৈর্যের পরিচয় দিয়ে কথা বলতে হবে, তার নাম ধৈর্য। খুব চিল্লাচিল্লি করে কিছু বললেন, ফলাফল কিছুই হলো না, তাহলে সেটা কি সদাচরণ হলো? সেটা কি ধৈর্য হলো? সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণের নেকি সবচেয়ে ভারী। এই ছেলে,
দাঁড়িয়ে কি করছে? আপনারা যারা আছেন দয়া করে দোকানপাট বন্ধ করে, চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করুন। আপনি আমাকে চলন্ত একজন বক্তা মনে করে কথা শুনবেন এটা আমি চাই না। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমার জীবনে আমি কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলিনি। আমি কথা বলবো আর আপনি আপোষে গল্প করবেন, এত বড় নোংরা সাহস আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পছন্দ করি না। আর আপনাকে আমি তেমন কিছু মনেও করি না, বরং আপনাকে আমি ভালোবাসি এই স্বার্থে যে আপনি আসেন, দুটা কথা শোনেন। মানুষ হিসেবে হিন্দু হলেও আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আর আমি আপনাকে অনুরোধ করি, যখন আমরা কোনো এলাকায় চলে যাই, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আসবে সবাই আসবে, এটা আমার দাবি। আমি তার উপকার করবই করবো ইনশাআল্লাহ, সেই হিন্দু হলেও। কাজেই আমরা অনুরোধ রক্ষা করুন, কোথাও আপোষে কথা বলবেন না। কিছুক্ষণ সময় ধৈর্যের পরিচয় দিয়ে কথা শুনুন, ভালো হবে। আপনি মানুষ তো, অন্তত মানুষ তো। মানুষ শব্দটা আরবি, একজন আর একজনকে মেনে চলে যে সে হলো মানুষ, একজন আর একজনকে হিসাব করে যে সে হলো মানুষ। তাই মানুষে বলে লোকটা অমানুষ, মানে হিসাব করলো না, মানে ভদ্র ভাষায় কথা বললো না, লোকটা একেবারেই অমানুষ, তাই বলে না এই কথা। এটা আরবি শব্দ। তো আপনি নিজেকে মানুষ মনে করে দোকানপাট বন্ধ করে কথা শোনার চেষ্টা করুন, আমাকে দেখতে পান আর না পান। যারা দিনী বোন আছেন তারা দয়া করে আপোষে কথা বলবেন না। আমার আশাতে ইনারা অনেক কষ্ট পেয়েছে, অনেক সময় লেগেছে, কয়েক বছর লেগে গেছে ডেকে নিয়ে আসতে। আমি খুব কাছে আছি, তবুও সময় লাগে। আপনার সাথে আমার দূরত্বের কিছু নেই, কিন্তু আমি আসতে পারি না। আমি খুব কাছেই থাকি। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি। সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন। বাৎসরিক পাপ নেকি, সাপ্তাহিক পাপ নেকি পেশ করা হয় আল্লাহর কাছে বৃহস্পতিবার সোমবার। তো আল্লাহর নবী বলতেন যে আমার যখন রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হবে, তো আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, এটা আমাকে ভালো লাগে। তাই তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, যার কারণে তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, রিপোর্ট ধরার আশায় যে কোনো মূল্যে আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় পেশ করবই করব। তাই প্রায় পুরো শাবান সিয়াম থাকার চেষ্টা করতেন, শুধু খালি রিপোর্ট ধরার আশায়। তবে তার জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছে সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। তার নাই 15ই শাবান, যেটা রাসূলের জানা ছিল না। ধর্ম এত পাগল নয়, ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মানুষের 5 পয়সা দাম নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বড় ইমানের অধিকারী হোক না কেন, তার কথা ধর্মে চলবে না। যে ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সে ধর্ম মানুষের কথা দিয়ে চলতে পারে না। 1 গিলাস পানি, অবাক ধর্ম। 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, ডান হাতে ধরতে হয়। যদি চায়ের স্টলে দেখানো বাম হাতে চা খাচ্ছে, তার মানে ও শয়তান। আল্লাহ রাসূল বলছেন যে লা ইয়াকুরান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা,
অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। হাদিস বুখারী মুসলিম। বাম হাতে কে খায়? শয়তান। বাম হাতে পান কে করে? শয়তান। এ কথা কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে কোনো সন্দেহ নেই, আম গাছে জাম ধরতে পারে, ধরে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেটা বললাম, এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ুমনা আইয়ুসরা, ইয়াদুল ইয়ুমনা লিল আকলি ওয়াশ শুরবে ওয়াত-তুহুরি। রাসূলের ডান হাত খান ছিল খাওয়া পান করার ভালো কাজের জন্য, আর বাম হাত খান ছিল লিল বাউলি, পেশাব পায়খানার জন্য, আলিল কাজারি, খারাপের জন্য। যে লোকটা এখনই বাম হাতে চা খাচ্ছে, ওই লোকটার স্যান্ডেলের উপর একটা ময়লা লেগে গেছে, এখন আর ও ডান হাতে ধরবে না, বাম হাতে ধরে এটা সরাবে। এটুকু হিতাহিত গান আছে। ওই হাতে এখনই বাম হাতে চা খেল। শয়তান। জি, ডান হাতে ধরতে হবে, বসে পান করতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। এক গ্লাস পানি পান করতে 5টা বিধান লাগে, যার নাম ইসলাম। আর এটা নীতি আছে। বিছানা আমার, বাড়ি আমার, আমি আমার স্ত্রী সুন্দর করে বিছানা সাজিয়েছে, কিন্তু আমি আমার ইচ্ছে মতো শুইতে পারবো না। কেন? আমি মুসলিম, আমার একটা নীতি আছে। ডান কাতে আমাকে শুইতে হবে দোয়া পড়ে। জুতা আমার, টাকা আমার, আমি নিজে জুতা কিনেছি টাকা দিয়ে, কিন্তু আমি ইচ্ছা মতো পায়ে দিতে পারবো না। ডান পায়েরটা আগে দিতে হবে। জুতা আমার, আমি নিজে কিনেছি, কিন্তু ইচ্ছা মতো খুলতে পারবো না। বাম পায়েরটা আগে খুলতে হবে। প্লেট আমার, খাদ্য আমার, বউ আমার, সবকিছু আমাকে সাজিয়ে দিয়েছে, আমি নিজের ইচ্ছা মতো খেতে পাবো না, আমাকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আমি কারাগারে আছি। আল্লাহ রাসূল বলছেন, মুমিন কারাগারে আছে। যারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে, স্বামী স্ত্রী দেখতে যায়, দরজায় দাঁড়িয়ে থাকে, দুইজন মিলে কান্নাকাটি করে, একজন আর একজনের গায়ে একটু হাত লাগাতে পারে না, তাই বুঝলো কারাগার। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, মুমিন পুরুষ নারী কারাগারে আছে, কোনদিন বুঝলো না যে আমি কারাগারে আছি। সুন্দর করে দিন কাটাচ্ছে, মেয়ে গার্মেন্টসে চাকরি করছে, টাকা ইনকাম করছে, বাপ বসে খাচ্ছে। ও নাকি বাপ, ইয়ে না, ও সৎ বাপ, ও শয়তান, ও সৎ বাপ, ও বাপ না। আল্লাহ রাসূল বলছেন, আনফিকালা ইয়ালাক মিন তাওলিক, ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াও, পড়াও, শেষ পর্যন্ত ভিক্ষা তুমি করবে, মেয়ে করবে না, ছেলে করবে না। তুমি যতদিন পর্যন্ত বেঁচে আছো, তুমি ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবা, এটা তোমার শেষ উপার্জন। তুমি ছেলে মেয়েকে ভিক্ষা করে পড়াবা, তুমি বেঁচে আছো। ছেলে টোকাই হলো মানে কেন হবে? এর নাম ধর্ম, এর নাম ইসলাম, এর নাম নীতি। সব জিম্মেদারি বাপের। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, সিয়ামের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। আপনাকে আমি বাস্তব দেখাবো, অপেক্ষা করেন। ইবাদতের জগতে ইবাদত আছে, সালাত নেই তো বাকি ইবাদত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাত 3 ভাগে বিভক্ত, আর তাহুর সুলুসুন,
অজু হলো 3 ভাগের 1 ভাগ, ও রুকু ও সলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, ও সুজুদ ও সলসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। হবে না তা হবে হাক্কাহা কবিলাত সালাত ও কবিলা সায়রা মালিহি। যদি ঠিক ঠিক আদায় করে সালাত কবুল করা হবে, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি তার সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, সালাত যদি না থাকে, কবুল না হয়, সব ইবাদত বাতিল। এরপরেও সালাতের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি? দান। দানের মতো শক্তিশালী পৃথিবীতে কোনো ইবাদত নেই। সালাত যতই ব্যতিক্রম ইবাদত হোক না কেন, সালাত আপনি আদায় করলেন নেকি আপনার। আপনার মা মারা গেছে, এতে কবরে কোনো কাজ আসবে না। সালাত আদায় করে আপনার মায়ের কোনো উপকার হবে না, সেটা আপনার ব্যাপার। সালাত আদায় করেছেন নেকি আপনি পাবেন। সিয়াম যতই দামি ইবাদত হোক না কেন, সিয়াম পালন করে আপনার মায়ের আপনি উপকার করতে পারবেন না, যে মা কবরে আছে। হজ একটা বড় ইবাদত, কবুল হয়েছে, ও নিষ্পাপ হয়ে গেছে। এরপরও হজ করেও তার মায়ের কোনো উপকার করতে পারবে না। সারা পৃথিবী জুড়ে, ঢাকা কেন, উত্তর কাজীখানা, এইসব এলাকা কেন, চামর খান কেন, সারা পৃথিবী জুড়ে সবাই যদি মরা মানুষের নামে কোরআন মাজিদ পড়ে, তো মরা মানুষের 1 পয়সা উপকার করতে পারবে না। কোরআন যে পড়বে সেই 10 নেকি পাবে অক্ষর প্রতি। ও পড়ে আর একজনের নামে বক্সাতে পারে না। ধর্ম পাগল নয়। ধর্ম মনে করছো রাজশাহী চাপাই হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू आए, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ধর্ম পাগল নয়। এরকম ঘটনা রাসূলের কোনোদিন ঘটেনি, এরকম ঘটনা সাহাবীর কোনোদিন ঘটেনি, তাবেঈর কোনোদিন ঘটেনি যে তারা কোরআন মাজিদ পড়ার বলছে, পড়ার পরে যে অমুকের কবরে বক্সিয়া দিলাম। পৃথিবীতে একটা শক্তিশালী ইবাদত আছে, এত পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। আপনার মায়ের নামে আপনি 2000 টাকা দান করলেন মসজিদে, কোনো বেসরকারি কওমি সঠিক আকীদার মাদ্রাসায়, আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তি বন্ধ করে দেয়। তিনি বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ গাযাবার রাব্বে, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। খুব শক্তিশালী ইবাদত হলো দান, যেটার কথা আপনাকে বললে আপনার মন খারাপ হয়। এটা হলো কিয়ামতের লক্ষণ। আল্লাহ কোনোদিন কাউকে বলেনি যে তোমার উপার্জন থেকে আমাকে দান করো, এই কথা বলেননি। আল্লাহ সবসময় বলেছেন, এই আমি যেটা খেতে দিয়েছি ওখান থেকে দান করো। মিম্মা রাযাকনাকুম আনফিকুম মিম্মা রাযাকনাকুম, দান করো, আমি যেটা দিয়েছি সেখান থেকে দাও। কোনদিন কাউকে বলেননি যে তোমারটা দাও। আল্লাহ কোরআন মাজিদে শত হাজারো জায়গাতে কি বলেছেন, যেটা আমি দিয়েছি সেটা দান কর, এই কথা বলেছেন আল্লাহ। কথা বুঝা গেল না মনে হয়? কাজে আপনি দান করলে নিজেরটা দান করবেন এই কথা নয়। আর একটা মনে রাখেন, আল্লাহ নবী বলছেন, মা কালা ফাফনা, যা খেলো তা পায়খানা, ওমা লাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন, ওমা আতা ফাক্তানা, যা দিল তা জমা হলো। তাহলে আগের দুটা বাতিল, পরেরটাই টিকে আছে। আল্লাহ রাসূল বলছেন, মানুষে বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, অথচ তার সম্পদ নয়। কেন? ও যেটা দিয়েছে সেটা তার,
আর যেটা রেখে গেছে সেটা ওর ছেলেরা ভাগ করে নেবে, প্রয়োজনে মামলা করে, প্রয়োজনে মারামারি করে নিবে। আমাদের গ্রামে বাপ মরার পরে জমি জায়গা বাড়িঘর ভাগ করতে গিয়ে একটা ঢেঁকি থেকে যায়, তখন ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো যেটা মানুষ ছেড়ে যায় ওটা মানুষ ভাগ করে নেবে, ওটা মানুষের। আর যেটা দিয়ে যায় সেটা তার জন্য হয়, আর যেটা খায় সেটা পায়খানা, আর যেটা পরে সেটা পুরাতন। হাদিস সব বুখারী মুসলিম। তো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান। দান যত বড়ই শক্তিশালী ইবাদত হোক না কেন, সদাচরণ পৃথিবীতে সদাচরণ। সদাচরণ কি জিনিস? সদাচরণ কি খাওয়ার জিনিস? সদাচরণ কি কোনো ইবাদত? জি না। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। সদাচরণ হারিয়ে যাবে দল করলে। দল করে যারা, তাদের কাছে সদাচরণ থাকবে এই হিসাব ভুল। সংগঠন করে যারা, তাদের ভিতরে সদাচরণ থাকবে এই হিসাব বাতিল। আমি আপনার দল করি না, তখন আপনি আমাকে ভালোবাসেন, এই কথা ঠিক নয়। তাহলে আপনি আমার কাছে টাকা পয়সা পান, সেই জন্য ভালোবাসেন এমনিতেই। দাঙ্গাবাজি করে যারা, হইচই করে যারা, মারামারি করে যারা, দায়িত্ব নিয়ে কাড়াকাড়ি করে যারা, তারা সদাচরণ টিকাতে পারে না, অসম্ভব। সদাচরণ টিকাতে হলে একবারে খালি থাকতে হবে। যে সকালে যখন উঠবেন তখন আপনার কেউ শত্রু নাই, যখন ঘুমাবেন তখন বলবেন আল্লাহ যার সাথে যা কিছু ভালো মন্দ ছিল সব মাফ করে দিলাম, ঘুমিয়ে গেলাম। আবার যখন উঠবেন বলে রাখ, বলছে রব্বি, হে আমার প্রতিপালক, ওয়াইসাতে তোমার মর্যাদার কসম। শয়তান বলছে হে আমার প্রতিপালক। শয়তান আল্লাহকে বলছে হে আমার প্রতিপালক, রব্বি, হে আমার প্রতিপালক, ওয়াইসাতে তোমার সম্মানের কসম, লা যালা উকবি ইবনে আদম মা দামা তারহুম ফি আসাদিহিম। আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি ওকে ভ্রান্ত পথে, ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, যে কোনো মূল্যে। ইবলিস বলছে, শয়তান বলছে আল্লাহর সামনে, ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তো ওর রগে রগে চলতে পারি, ওর রক্ত যেখানে যায় সেখানে আমি যেতে পারি। এত ক্ষমতা তার। এই ক্ষমতা নিয়ে বলছে আল্লাহকে, প্রতিপালক, আদমের ছেলে মেয়েকে আমি পাপী করবই করবই করবই। তখন উত্তরে যদি আল্লাহ বলতেন যে না পারবি না, তাহলে হতো, কিন্তু আল্লাহ এই কথা বললেন না। এখন আল্লাহ তার পরিচয় দিয়ে বলছেন, ওয়াইসাতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চতার কসম, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চতার কসম, যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব, যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব, যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব। তাহলে মানে ক্ষমা চাইতে হবে, নাহলে তো হচ্ছে না কাজটা। যদি আল্লাহ বলতেন শর্ট তুই পারবি না কিছু করতে, শর্ট, তাহলে হতো। কিন্তু সেটা তো আর বললেন না। বললেন যে আচ্ছা ঠিক আছে, আদম সন্তান যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি কি বলবো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম, ক্ষমা করলাম, আস্তাগফিরুল্লাহ বলতে হবে। তাই হাদিসে কুদসিতে এসেছে, ইয়া আদম মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা ওয়ালা উবালি,
আমি তোমাকে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ পর পাপ আকাশ জমিন পূর্ণ হয়ে আছে, ফাস্তাগফিরতানি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে, গাফারতু লাকা লা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। ডাকার বিষয়টি থেকে গেল, বিচারের মাঠে ডাকার বিষয়টা থাকবে না, তবু একটা জিনিস থেকে যাবে। বিচারের মাঠে আবার আল্লাহ আমাদের সামনে আসবেন, সব পুরুষ নারী আদমের ছেলে মেয়ে উপস্থিত হবে, আল্লাহ সেখানে উপস্থিত হবেন। আল্লাহ তখন বলবেন, ইবনে আদম লা আতাইতা বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছো পাপ আর পাপ নিয়ে, আকাশ জমিন পরিমাণ পাপ, এত পাপ নিয়ে বিচারের মাঠে উপস্থিত হয়েছো। আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি করে দিবেন। তো মানুষ ইবাদত করে সবাই জান্নাতে চলে গেলে কোনো সমস্যা নেই, সবাই চলে যাক, তাতে কি আছে। একটা হাদিস এসেছে, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আইয়ুদখিলা মিন উম্মতি ৭০,০০০ বেগরে হিসাব ওয়ালা আযাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষকে হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে দিবেন, যাদের কোনো হিসাব নিকাশ হবে না। মা কুল্লি আলফিন সাবুনা আলফ, আবার ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সঙ্গে আরো ৭০,০০০, ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সঙ্গে আরো ৭০,০০০, ওয়াসালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, তারপরে আমার প্রতিপালক জাহান্নাম থেকে ৩ অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিয়ে দিবেন, আমার প্রতিপালক ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। তখন এই হাদিসের ভিত্তিতে মাওলানা ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে বলেছিলেন, জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়, জাহান্নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে। তো মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বললেন, জনাব আপনি যে কথা বলেছেন সে কথাই ঠিক, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক বড়, এ কথাই ঠিক, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক। তবে মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ খালি বলেন মুখ দিয়ে, বাকিটুকু কি করা লাগে আমি দেখে নিব। আর লোকের সামনে খুব চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন, আর যারা ছিল আবু জাহাল আর উতবা যারা ছিল ওখানে, আপনি খালি একটু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু আমি দেখব। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো উপকার করতে পারবে না কেউ বিচারের মাঠে, পারবে না ইব্রাহিম আলাইহিস সালাম বাপের কোনো উপকার করতে, পারবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ মায়ের কোনো উপকার করতে, পৃথিবীর কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কেউ কারো বিচারের মাঠে উপকার করতে পারবে না। বলছিলাম সদাচরণ, সদাচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী মা খায়রু মান উতিয়াল ইনসান, মানুষকে যেটা দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম কি বলেন তো আল্লাহ রাসূল? মানুষকে আল্লাহ কি দিয়েছেন? হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, খাওয়ার দিয়েছেন, বাড়িঘর দিয়েছেন। আচ্ছা, আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন
তার সবচেয়ে উত্তম কোনটা আল্লাহ রাসূল বলেন তো একটু। তখন আল্লাহ রাসূল বলছেন আল খুলুকুল হাসান, ভালো আচরণ, সদাচরণ। আল্লাহ মানুষকে যা কিছু দিয়েছেন তার সবচেয়ে উত্তম হলো সদাচরণ। সদাচরণ আছে যার, সবকিছু আছে তার। সদাচরণ নেই যার, কোনো কিছু নেই তার। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল ইসমে আনিল বিররে ওয়াল ইসমে। আল্লাহর নবীকে আমি একথা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী একটু বলেন তো নেকি কি জিনিস, পাপ কি জিনিস? আল্লাহ রাসূল একটু বলেন তো নেকি কি জিনিস, পাপ কি জিনিস? পাপ কি, নেকি কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলবেন নেকি হলো তাহাজ্জুদ। আল্লাহ রাসূল বলবেন নেকি হলো হজ। আল্লাহ রাসূল বলবেন নেকি হলো সিয়াম, রোজা। আল্লাহ রাসূল বলবেন নেকি হলো কোরআন তেলাওয়াত। কিন্তু এগুলো একটাও বললেন না, উত্তরে বললেন নেকি হলো সদাচরণ। খুব কঠিন, সদাচরণের উপরে টিকে থাকা খুব কঠিন। আপনিও দোকানদার, আমিও দোকানদার, দুইজন দুই দোকানে বসে আছি। সবাই আসে আর আপনার দোকানে নেই, সবাই আসে আর আপনার দোকানে নেই, আর আমি চলে যাই, আর আমি খালি ভিতর ভিতর ফুলে একবারে মন খারাপ, জ্বলে আগুন হয়ে আছে। তো একটা লোক আমার কাছে আসলো, তা আমি নেওয়ার কাপড় চোপড় দেওয়ার পরে, জিনিস দেওয়ার পরে বললাম ওখানে যান কেন, ওখানে যান কেন? জানেন না যে 20 টাকার জিনিস 40 টাকা ধরে? আপনি জানেন না? আপনি বলেন তো এদের কি আর সদাচরণ আছে? এরই নাম হিংসা। মাওলানা মানুষ উঠে বলছে, সালাম দিয়ে উঠে বলছে আপনারা খালি হুমড়ি খেয়ে পড়েন। মানে উনি কোথাও গেলে মানুষজন থাকে না, আর কেউ কোথায় গেলে মানুষজন ভর্তি, তখন মনটাই খারাপ হুজুরে। আচ্ছা, এগুলো করে কি হবে? সদাচরণে থাকতে হবে, ফয়সালা উপরওয়ালার কাছে আছে। বিশ্বাস করেন, আমি বলতে পারবো না, তবে আমার জীবনে আমি দেখি, আমি কোনো জিনিস আমার জীবনে পরিকল্পনা করে করিনি, আমার কোনো পরিকল্পনা নেই। আমি জাতিকে বলেছি আমি হলাম কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি মানে তার দাম নেই। কচুর পাতার উপরে যে পানি আছে, একটু বাতাস আসলে খালি টলমল করে, এ পড়লো এ পড়লো এ পড়লো। আমি হলাম কচুর পাতার পানি, আমি কিছুই না। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে এদেশের সর্ববৃহৎ শিক্ষাদানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া শিক্ষকরা বসে কেউ কোনো দলের কথা বলতে পারবে না, দল বললেই চাকরি থাকবে না। দল বলে কোনো জিনিস নেই, হিংসা বলে কোনো জিনিস নেই। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 410 জন এতিম আছে, 550 জন অসহায় আছে। আছে যার সেই সবচেয়ে ভালো মানুষ। সদাচরণ, নম্র আচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যা রাহাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ইয়াহুদ, একদল ইহুদি নবীর কাছে আসলো, এসে বলল আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। একদল ইহুদি নবীর কাছে এসে বলল আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম, তোমাদেরও হোক। তো এই বাক্যটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনেননি, পিছনে আছেন শুনতে পাননি। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে বলছেন আসসালামু আলাইকুম, লানাতুল্লাহি আলাইকুম, গজব আলাইকুম,
মরণ তোমাদের হোক, তোমাদের উপর অভিশাপ হোক, তোমাদের উপর গজব নাযিল হোক। হ্যাঁ, একবারে মহিলা মানুষ একটা না, পৃথিবীর সবচেয়ে দামি মহিলা। এবার আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলাইকা বিরিফকি ওয়া ইয়াকা লনফল ফোসা। আয়েশা নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। আয়েশা নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। ইতিবুল রিফকি মালা ইতিবুল উনফে। নরমতা দিয়ে যত কিছু পাওয়া যায়, কঠোরতা দিয়ে তত কিছু পাওয়া যায় না। নরমতা দিয়ে যত কিছু পাওয়া যায়, কঠোরতা দিয়ে তত কিছু পাওয়া যায় না। আয়েশা শুনে রেখো, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা শানাহু। যখন কারো ভিতরে নরমতা থাকে না, তখন সে সমাজে খারাপ হয়ে যায়, খারাপ মানুষ, বদ মানুষ। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা নোংরামি চলবে না। আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি, এটা চলবে না। 40 কদম হাঁটা আরো নোংরামি, খক খক করে কাঁসা আরো নোংরামি। 40 কদম কেন, 40 দিন পরে যদি ঢেল ফেলে তবু পেশাব আসবে, ধারণা হবে আহার পেশাব আসলো মনে হয়, শয়তান তো লেগে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আর-রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ। সদাচরণ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। এই দিকে লক্ষ্য করবেন, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। সদাচরণ বলে, মান ওয়াসালানি ওয়াসাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ। যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। যার নম্র আচরণ আছে তার আল্লাহ আছে, যার নম্র আচরণ নেই তার প্রতি আল্লাহর দয়া নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর-রাহমু শুবনাতুন মিনার রহমান। সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। কাল আল্লাহ তাআলা, সদাচরণ বলে, মান ওয়াসালাকে ওয়াসালতুহু। আল্লাহ তাআলা বলেন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু। এই সদাচরণ, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব। অমান কাতাকে কাতাতুহু। তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ মানুষের জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সদাচরণ, নম্র আচরণ। বিচারের মাঠে পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা সদাচরণ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টা জিনিস আছে যার সব কিছু আছে তার। 4টা জিনিস আছে যার সব কিছু আছে তার। এই ছেলেরা, তোমরা হইচই করো না। এমপি সাহেব এসেছেন, 2 মিনিট অপেক্ষা করতে বলো। তিনি জাতির, দেশের একজন নেতা। তোমরা হইচই ছাড়াই বসে থাকো, তিনি তার দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা এখানে উপস্থিত আছেন, এক খেয়ালে চেয়ে থাকেন, আমি কিছুক্ষণের মধ্যে বক্তব্য শেষ করব। সদাচরণ একটা ভিন্ন জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা সদাচরণ। এই ছেলে, না বসো। এমপি সাহেবের সাথে তোমরা যারা এসেছো, তোমরা এখানে বসে পড়ো, না হলে এক পায়ে দাঁড়িয়ে থাকো। পরিবেশ সুন্দর করে, এটা তোমাদেরই জিম্মেদারি। প্রোগ্রাম তোমাদের, প্রোগ্রাম আমার নয়। প্রোগ্রামের পরিবেশ যদি এলোমেলো হয়, তোমরাই জবাব দিবা। ভদ্রতা বজায় রেখে দায়িত্ব পালন করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 4টা জিনিস আছে যার সবকিছু আছে তার। 4টা জিনিস নেই যার কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার ইহকাল আছে তার। 4টা জিনিস নেই যার ইহকাল নেই তার। 4টা জিনিস আছে যার পরকাল আছে তার। 4টা জিনিস নেই যার পরকাল নেই তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানতদার যেই, তার ইহকাল পরকাল আছে।
দুই, হুসনু খালিকাতিন, ভালো আচরণ, সদাচরণ যার ইহকাল তার, সদাচরণ যার পরকাল তার, নম্র আচরণ যার পরকাল তার, ভদ্র আচরণ যার পরকাল তার। তিন, সিদক হাদিসিন, সত্য কথা, সত্য কথা যার ইহকাল তার, সত্য কথা যার পরকাল তার। চার, ইফাতিন ফি তুমাতিন, বৈধ রুজি, বৈধ রুজি যার ইহকাল তার পরকাল তার। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, চার, এক, আমানতের রক্ষা, দুই, নম্র আচরণ, তিন, সত্য কথা, চার, হালাল রুজি। যার কারণে বলি আপনাদেরকে উপদেশ চারটা মনে রাখবেন। এক, 5 ওয়াক্ত সালাত, দুই, হালাল রুজি, তিন, কোরআন তেলাওয়াত, চার, আড্ডা পিটা চিরদিনের জন্য নিষেধ। কোন জায়গায় বসে, দোকানে দুইজন বসে আছে, ওখানে বসে আড্ডা পিটবেন না। ওখানে কারো বদনাম হচ্ছে, আপনি খালি বললেন ঠিকই বলেছেন, চেয়ারম্যান সাহেব আসলেই খারাপ, এই যে আপনি কথাটা বললেন, এইটা এক পাল্লাতে দেন, আর পুরো জীবনের নেকি এক পাল্লাতে দেন, দেখি কোনটা ভারী হয়। এখন এই মানুষের সদাচরণ নেই। সদাচরণ খুব ভিন্ন জিনিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আই ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে মানুষ চায় আল্লাহ তার রুজি বেশি করে দেখ, যে মানুষ চায় আল্লাহ তাকে অর্থ সম্পদ দান করুক, যে মানুষ চায় যার বয়স আল্লাহ তার বেশি করে দেখ, তার হায়াত বাড়িয়ে দেখ, এটা যে চায়, ফল এসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। মনে রাখবেন, ভুলে যাবেন না হয় বাক্যের বক্তব্যের সবই যদি ভুলে যান, এই বাক্যটা ভুলবেন না। কেউ যদি রুজি বেশি করতে চায় জীবনে, কারো যদি হায়াত বাড়িয়ে দেওয়ার প্রয়োজন মনে করে বা করুক, আল্লাহর কাছে চাই যদি, তাহলে সে যেন সদাচরণ করে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে না, ঢোকে যেতে পারে। অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে। আমি যেটা বললাম, এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আমি নিজের কথা বলিনি, যার কারণে আমার আস্থা, বিশ্বাস খুব শক্তিশালী, মজবুত। এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।